রিয়াল মাদ্রিদ গত সিজন এবং এই সিজনে কোনো শিরোপা জিততে পারেনি, যেটি হচ্ছে 16 বছর পরে এই প্রথমবারের মতো টানা 2 সিজন তারা কোনো শিরোপা জিততে পারেনি। যদিও কাগজে কলমে এখনো লা লিগার শিরোপা জেতার একটা ছায়া আছে, কিন্তু সেটিও প্রায় অনিশ্চিত যে হচ্ছে রিয়াল মাদ্রিদ লা লিগা চ্যাম্পিয়ন হতে পারে। তবে এই সংখ্যা জায়গা থেকে 2024-25 মৌসুমে যখন কার্লো আনচেলত্তি ডাগ আউট থেকে চলে যায়, ঠিক তখন জাভি আলোনসোকে অনেক আশা এবং ভরসা নিয়ে আনা হয়। যদিও তিনি সাকসেস হতে পারেনি, তিনি আসলে ম্যান ম্যানেজমেন্ট করতে পারেনি, যেটা কার্লো আনচেলত্তি পারতো। ম্যান ম্যানেজমেন্ট করতে পারে এরকম একজন কোচ দরকার। রিয়াল মাদ্রিদে কখনোই ম্যানেজার দরকার হয় না, কারণ হচ্ছে পাপা পেরেজ যে জায়গায় আছে সে জায়গায় হচ্ছে ম্যানেজারের প্রয়োজন হয় না, তিনি একজন কোচ চান। আর এখন সেই কোচের খোঁজেই আছে হচ্ছে পাপা পেরেজ। পাপা পেরেজ চাচ্ছে যে হচ্ছে বিশ্বকাপের পরপরই একজন কোচ রিয়াল মাদ্রিদের ডাগ আউটে আসবে। তবে গুঞ্জন শোনা যাচ্ছে যে ফ্রান্সের কোচ দিদিয়ে দেশাম হচ্ছে ফ্রান্সের সাথে চুক্তি শেষ, যে হচ্ছে 2026 সালে বিশ্বকাপের পরেই তিনি ডাগ আউট থেকে সরে যাবেন। সেই জায়গায় জিনেদিন জিদান যাওয়ার সম্ভাবনা আছে এবং হচ্ছে প্রায় নিশ্চিতই যে হচ্ছে জিনেদিন জিদান যাচ্ছে। পাপা পেরেজের প্রথম পছন্দ ছিল জিনেদিন জিদান, কিন্তু তিনি যেহেতু ফ্রান্স দলে যাচ্ছে সেহেতু হচ্ছে সেই অপশনটি আর নেই। তো দিদিয়ে দেশামের দিকে গুঞ্জন যাচ্ছে যেমন, ঠিক তেমনি হচ্ছে হোসে মরিনহোর দিকেও সেই গুঞ্জনটা ডানা মেলেছে। হোসে মরিনহো একজন স্পেশাল ওয়ান, তাকে নিয়ে বিশ্লেষণ করার তেমন কিছু নাই, সবাই জানে যে তিনি হচ্ছে একজন স্পেশাল ওয়ান। সম্প্রতি যে বেনফিকার দায়িত্বে আছে হোসে মরিনহো, তিনি রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে হারিয়েছে এবং হচ্ছে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে এসেও তিনি দাঁতে দাঁত কামড়ে লড়াই করেছে। এবং বেনফিকা যখন থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেছে, এরপরে পর্তুগালের লিগে একটিও ম্যাচে হারেনি বেনফিকা। বেনফিকার সাথে 30টি ম্যাচ তাদের লিগে খেলেছে, 30টি জয় পেয়েছে বেনফিকা। তো হচ্ছে তিনি আবারও প্রমাণ করেছেন যে হচ্ছে তিনি এখনো কুড়িয়ে যায়নি। তো হচ্ছে পাপা পেরেজ সেদিকেও নজর দিয়েছে। অনেকেই গুঞ্জন তুলেছে হচ্ছে হোসে মরিনহো এই রিজেক্ট করে দিয়েছে পাপা পেরেজের অফার। এটি নিয়ে কেউ হতাশ হবেন না যে হচ্ছে কি হতে যাচ্ছে, কে আসতে যাচ্ছে। অনেক গুঞ্জনই ডানা মিলবে, গুঞ্জনে কান দিবেন না। যেই আসুক, দিদিয়ে দেশাম আসুক বা হোসে মরিনহো আসুক বা ক্লোপ আসুক, যেই আসুক, সে রিয়াল মাদ্রিদকে একজন কোচ হিসেবে আসবে এবং হচ্ছে তিনি হচ্ছে এই ম্যান ম্যানেজমেন্টটা করবে। এবং হচ্ছে আপনি আবার প্রশ্ন করতে পারেন যে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের সাথে তো বেনফিকার ম্যাচে হোসে মরিনহোর যে ক্লাসটা লেগেছে সবাই দেখেছে। আসলে ভিনিসিয়াস জুনিয়র কি হচ্ছে ইচ্ছা করে করেছে? না, ইচ্ছা করে করেনি, দলের স্বার্থে, খেলার স্বার্থে, সবকিছুর স্বার্থে তিনি করেছেন এটা। হোসে মরিনহো